আমি অনেক দিন ধরিয়া এটা হাফেজি মাদ্রাসা করার জন্য বহু চেষ্টা করতেছি, আল্লাহর কাছে পানা চাইছি, দোয়া করতেছি। আমার ছেলে হাফেজ এবং পুত্রবধূ হাফেজ, তারা ঢাকা চাকরি করছে, পটুয়ালি চাকরি করছে, আমার পুত্রবধূ এখানেও চাকরি করছে। কিন্তু দেখে আমার কাছে লাগছে যে আমি এটা নিজে যদি মাথায় করে দিতাম তা আমার মনে হয় ভালো হতো। আমি কলেজে স্কুল প্রধান শিক্ষক, আমি স্কুল করছি খুব কষ্ট করি। কলেজের মাধ্যমে সাহিত্যে আমি প্রায় 25টাকা আমি প্রধান শিক্ষক, আমি ওখানে 30 বছর চাকরি করছি। তারপরে আমার মাধ্যমে ইনশাল্লাহ 3তলা মসজিদ হয়েছে, 3তলা ভবন হয়েছে, হাই স্কুল হয়েছে। তা সুনাম বরগুনার মধ্যে কলেজের স্কুল নাম করা, কিন্তু একদিনে হয় না, এক চেষ্টায় হয় না, বহু চেষ্টার মাধ্যম হয়েছে। তারপরে একটু শেষ সময় আমি যখন রিটায়ার আসছি, আমার স্কুল সরকার হয়েছে, আমি সরকারি অনুদান পেয়েছি। রিটায়ার আল্লাহ আপনার দোয়ায় সব সুবিধা সবই পেয়েছি এবং কোন দিক দিয়ে আমার কমতি হয় না। তারপরে মনে করলাম যে আমার ছেলে হাফেজ, আমার মেয়ে হাফেজ, এই পুত্রবধূ হাফেজ, একটা হাফেজি মতো করে দিতে পারে, এই নিয়োগ করে খালি তোলা জমি রাখছি। জমি রাখার পরে করে যে জমিতে বেজাল হয়েছে, এই যে সাথে অনেক কষ্ট করেছে, প্রায় 9 লক্ষ টাকায় জমিতে খরচ করছে। তারপরে আমি অনুভব হয়ে আমি এই ভাড়াটা কি আমি মাদ্রাসা করতে বাধ্য হয়েছি, যেটা আমার মনে ছিল না যে মাদ্রাসা ভাড়াটা কি মাদ্রাসা করবো। আমার খেয়াল ছিল আমি নিজে ভ্রমণ করবো, আমার ছেলে হাফেজ, পুত্রবধূ হাফেজ, একবার শিক্ষক বেতন দেওয়া লাগবে না, ঘর ভাড়া দেওয়া লাগবে না, ইনশাল্লাহ আল্লাহ চালাবে, এই নিয়ে করি আমি ই করছি। কিন্তু আগাইতে দেয় না, আল্লাহর হুকুম যেটা হেগে মানে নিতে এইটা করছে, এটাও ভালো। একটা সবচেয়ে ঘুরা অনেক চেষ্টা করছি, তারপরে আল্লাহ আমার এখানে মিলিয়ে দিতেছে, আমি শুকরিয়া আদায় করি। এই মধ্যে প্রতিষ্ঠান পাওয়া, এই মধ্যে প্লেস পাওয়া বরগুনার মধ্যে খুব কষ্টকর, আমি বহুত কিছু কোথাও পাই নাই, কিন্তু আল্লাহর তরফ থেকে এটা আমাদের মিলিয়ে দিতেছে। আল্লাহর তরফ যদি না মিলে আমি কোনদিনই পারতাম না। হঠাৎ করে আমার খেয়াল হয়েছে এই যে নুরানি মতো যেখানে নুরানি মাদ্রাসা করছে, এই একটা কাগজ পেয়েছি, কাগজটা দেখে আমার খেয়াল হয়েছে যখন এরা নুরানি মাদ্রাসা করছে অনেক 3 পর্যন্ত, সেখানে হাফেজ যে মাদ্রাসা চলতে পারে। আমি একা একা গিয়ে প্রিন্সিপাল আলোচনা করছি, তাদের কাছে এটা একটু ভালো কথা আমাদের দিয়ে যে যেখানে নুরানি মাদ্রাসা একটা হাফেজ মাদ্রাসা, আমরা তো এখানে ছাত্র, আমরা ছেলে পড়ছে এখানে, আপনার নাতিটা পড়ছে এখানে, আমরা পড়ছেন এখানে, আমরা সবাই তো মুরব্বী। তারপরে আমি ঠিক আছে আপনি করেন, আমি সহযোগিতা যা লাগে সব করবো। কইলে দেখা গেলে এই ভবনটা আমি আপনাদের মাদ্রাসা করার অনুমতি দিলাম, একটু সাজিয়ে মেটে পরিষ্কার করি, সবকিছু ওকে ফেললাম, যাই হোক সবকিছু আমি ইনশাল্লাহ করবো। এই সহযোগিতা পারে আমি ইনশাল্লাহ অনেক আগে গেছি। তারপরে আপনাকে সবাইকে দাওয়াত দিছি, আপনার দাওয়াতে সবাই সাড়া দিয়েছেন, ধন্যবাদ। এখন এই প্রতিষ্ঠান ঠিকানার দায়িত্ব কিন্তু আমাদের। আমি কলেজে করছি, প্রতিষ্ঠাটা আমি একা হইতে পারি, কিন্তু সহযোগিতা তো সবাই করতে পারে, নাহলে আমি স্কুল করতে পারতাম না। আজ 3 দিনে ভবন হইতো না, হাই স্কুল হইতো না। এটাও প্রবলেম যদি আমরা সহযোগিতা কেউ না করেন। এখানে যারা যারা আইছে যদি প্রত্যেকে একটা করে ছাত্র দেয়, যে এটা যিনি প্রতিষ্ঠানের জন্য প্রত্যেকের একটা ছাত্র দেওয়ার কিছু হয়ে যায়, কেউ 1 লাখি 10 লাখি 1 বোঝা। এখানে যদি আমরা সহযোগিতা সবাইকে দোয়া করে আল্লাহকে দয়া করেন যেন এই মাদ্রাসাটা কেমন পর্যন্ত টিকে থাকে, এইটাই আমার কামনা। এর শেষ চিকিৎসা আমি ছেলে বানিয়েছি, আমার 4 ছেলে 2 মেয়ে, আমি তাকে ডাক্তার, আমার এখানে 3 ছেলে উপস্থিত হয়েছে ইনশাল্লাহ। আর এক ছেলে ছোট ছেলে BS ইঞ্জিনিয়ার, সে সৌদিতে চাকরি করে, সে মানে মা বাপের জন্য তারা 4 বছর আমার মা বাপের জন্য একটা জান দিয়ে তারা খেদমত করতেছে এবং ভালোবাসে। তারা বলছে আপনার জমি জমা যেটু আছে সেইটু সব মাদ্রাসা দিয়ে দেবেন, আমার কোনো দাবি নেই। এই যে কথাটা বলাটা ছেলেদের মুখ দিয়া কত বড় দুর্ভাগ্য। হ্যাঁ, ওখানে জায়গা হয় না, আমার ছেলে ছোট মেয়ে যেটা আমেরিকা থাকে, হে 3 কাঠা জমি রাখছে, সেই জমিটা আমার দিয়ে দিয়েছে। এই জমি 3 কাঠা দিয়ে দিলাম মাদ্রাসায়, মাদ্রাসা পরিচালনা করলাম। তারপর যেমন যা লাগে আমি সহযোগিতা চলার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন আমি চাই আপনাদের সবাই কামনা দোয়া এবং সবাই সহযোগিতা, যাতে প্রত্যেকে আমার এই মাদ্রাসায় যে সহযোগিতা করি, একটা ছাত্র যদি পুরুষ মহিলা ব্যবহৃত করছি, যার যেটা সুযোগ থাকে হেঁটে চেষ্টা করবে, এটি আমার আকুল আবেদন এবং দাবি। কেন সবাই যদি আগ্রহ করেন তো সবাই হয়ে যায়।
এই আর আমি বেশি সময় নষ্ট করিয়া যে চাই না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।